নড়াইল সদরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে সহ অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 4 জন। রোববার গভীর রাতে সিঙ্গা সোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। আধিপত্য নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামটিতে গেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই নড়াইল সদরের সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়কুলা গ্রামের খায়ের মোল্লার সাথে ব্যবসায়ী খলিল শেখের বিরোধ চলছিল। দুপক্ষের মধ্যে প্রায় বাগবিতণ্ডা হতো। রোববার রাতে সেহরির সময় খলিল শেখের বাড়িতে হামলা চালায় খায়ের মোল্লার অনুসারীরা। কুপিয়ে হত্যা করা হয় খলিল, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখকে। এ সময় পাল্টা হামলায় গুরুতর আহত হয়ে মারা যায় খায়ের মোল্লার সমর্থক ওসিবুর মিয়া। বাড়ি বাড়ি অ্যাটাক করেছে, মনে করেন বাড়ি আছে 3টে, লোক আছে 6-7টা। এবার 6-7টা লোক 200-300 লোক আইছে বা 200 লোক আইছে, তাহলে এবার মনে করেন 3টে লোকে কয়জন এক বাড়ি কয়জন ঢুকে যায়। আর আমরা জেরে যাচ্ছিলাম ধরে গেছি, এর মধ্যে খায়ের মোল্লা গুলি করে সারাই দেখি গুলি এনে দিলে আমরা যানবাহনের জন্য সরে দাঁড়াইছি। খায়ের মোল্লা মাহবুব সাহেব 3/4টা সরকার এনে 22 গুলি চালাইছে। এই সাইডে লাশের পেটায় গুলি পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সেহরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। সংঘর্ষের ঘটনায় থমথমে বড়কুলা গ্রাম। শোকের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রা। জড়িতদের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।